সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। তাজিয়া মিছিলে শোকের প্রতীক হিসেবে কালো পোশাক ও কালো পতাকা হাতে অংশ নেন নানা বয়সী মানুষ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বুকে আঘাত করে করে ইসলামিক সঙ্গীত ও কারবালার পুঁথিতে সরব মিছিল। কারবালার বেদনাময় ইতিহাস স্মরণে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। এটা ইমাম হোসেনের স্মরণে আমরা শোক প্রকাশ করতেছি যে আমরা যদি সেদিন আমাদের থাকতাম তাহলে আমরা আপনার সাথে এভাবে যুদ্ধ করতাম, আপনার সাথে শহীদ হতাম। কারবালার আমাদের ইমাম হোসেন শহীদ হয়েছিলেন মহরমের সময়, তো আমরা যাই কিছু করছি ওনার শোক পালনের জন্য করছি। চট্টগ্রামের সদরঘাট ইমামবাড়া থেকে একটি মিছিল শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কারবালার স্মরণে এ শোক মিছিলে অংশ নেন চট্টগ্রাম নগরীর নানা বয়সী নারী পুরুষ, যাতে শোকের প্রতীক হিসেবে কালো পতাকা, ব্যানার, পাঞ্জা প্রদর্শন করা হয়। শোক শ্রদ্ধায় স্মরণ করা হয় কারবালার শহীদদের। অন্যায়ের কাছে মাথা নত না করে সত্যের জয় হওয়া, এইটাই ইমাম হোসেনে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করা। আমরা যেন মানবতাকে না ভুলি, ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা জালিমের বিরুদ্ধে, সে যেই হোক তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এবং কারবালা শিক্ষা হচ্ছে। মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়া থেকে শোক ও তাজিয়া মিছিল বের করা হয়। সকাল থেকেই পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ফরিদপুর, নাটোর, রাজশাহী ও মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে ইমাম ভক্তরা সেখানে জড়ো হন। এ সময় কারবালার শোকগাথা ঘটনা প্রচার করা হয়। প্রতি বছর আসা হয়, এখানে সত্য ঘটনা জানা যায়। এই মহরমের শোক মিছিলটি মানিকগঞ্জ জেলার ইতিহাস এবং সংস্কৃতির অংশ হয়ে গেছে, সেটা আমরা ধারণ করার চেষ্টা করি। যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় পালিত হচ্ছে আশুরা। সকালে নগরীতে শোক মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিশ্ব মুসলিমের ঐক্যের আহ্বান জানান তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা। আমি সমস্ত মুসলিম উম্মাকে আহ্বান করব, আসেন ইমাম হোসেনের শাহাদাতের তাৎপর্যকে আমরা জনগণের সামনে তুলে ধরি, যেন তারাও শিখুক যে হুসাইনি চেতনাকে ধরে রাখতে হবে, জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যতদিন পর্যন্ত আমরা অন্যায়কে প্রতিবাদ করতে না পারবো, ততদিন পর্যন্ত ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। কারবালার ইতিহাসকে জানতে পারে অবশ্যই সঠিক ইসলামকে, সঠিক বার্তাকে, যেটা ইমাম হোসেন আমাদের মধ্যে পৌঁছাতে চেয়েছিলেন, সেটা তারা খুঁজে পাবে ইনশাআল্লাহ। এছাড়া বরিশাল, যশোর, ময়মনসিংহ ও রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র আশুরা। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন এলাকায় বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। বরগুনায় নতুন করে আরও 120 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যা একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। বরগুনা জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 166 জন। চাঁপাইনবাবগঞ্জে গত 24 ঘণ্টায় আরও 23 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 4 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত 24 ঘণ্টায় যশোরে 8 ও নোয়াখালীতে 4 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।